সোলো ট্রাভেল ডকুমেন্টারি করার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাগেজ নাম্বার 1, লাগেজ নাম্বার 2, আর এটা হচ্ছে যোগা ম্যাট। এটা হচ্ছে মেদিনীপুর স্টেশন এবং আমার ট্রেন হচ্ছে রাত্রি 12:30। শুনছি ট্রেন 1 ঘন্টা লেট, অর্থাৎ আমি 1:30টার সময় আমার ট্রেন আসবে এটা আন্দাজ করছি। আর আমার ট্রেন যাবে মেদিনীপুর থেকে কোয়েম্বাটুর পর্যন্ত, এবং কোয়েম্বাটুর স্টেশনে নামার পরে আমি সোলো সাউথ ইন্ডিয়া ট্রাভেলটা স্টার্ট করব। আর এই পুরো সোলো সাউথ ইন্ডিয়ান ট্রাভেলটা এই কারণে বলছি, কারণ কোনো ক্যামেরাম্যান নেই বা কোনো কিছু আমার সাথে থাকছে না, আর এটা কাইন্ড অফ ডকুমেন্টারি আমি শ্যুট করবো। মানে 1 জুলাই 2024 থেকে ইন্ডিয়ান রেলওয়েজের একটা নতুন রুলস লঞ্চ করা হয়েছে। সেই রুলসটা আসুন কি আছে সেটা একবার জেনে নিই। আগে কি হতো, এরকম রিজার্ভেশনে উইদাউট কনফার্ম রিজার্ভেশন টিকিট ছাড়াও কিন্তু ট্রাভেল করা যেত। সেক্ষেত্রে কি করতে হতো, সেক্ষেত্রে টিটিকে ওই 200-500 টাকা এক্সট্রা দিয়ে কনফার্ম রিজার্ভেশন টিকিট না হলেও কোনোভাবে অ্যাডজাস্ট করে এই রিজার্ভেশন বগিতে কিন্তু ট্রাভেল করা যেত। বাট 1 জুলাই থেকে যে রুলসটা লাগু হয়েছে সেটা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ নট এনি কাইন্ড অফ রিজার্ভেশন টিকিট দেন ইউ ক্যান নট ট্রাভেল ইন এ রিজার্ভেশন কোচ। তো আমার মনে হলো যে এই ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দেওয়াটা জরুরি, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পাটনা এর্নাকুলাম এক্সপ্রেস। এখন বাজে রাত 12:35 ছেড়ে দিয়েছে। এটা ছিল মেদিনীপুর স্টেশন। মেদিনীপুর থেকে এই ট্রেনটা হিজলি হয়ে উড়িষ্যা হয়ে অন্ধ্রপ্রদেশ ঢুকবে। এবং আমার ট্রেন ঢুকছে বিশাখাপত্তনম। এটা হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন, আর সময় হচ্ছে দুপুর 2টোতে বিশাখাপত্তনম ঢুকছে পাটনা এর্নাকুলাম এক্সপ্রেস। এটা হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনটা একদম পাহাড়ের কোলে, একদম মানে পেছন দিকে ওই দিকে হচ্ছে পাহাড়, যদিও দেখাতে পারছি না, একদম পাহাড়ের কোলে হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। আমার যে ডেস্টিনেশন সেখানে আমি পৌঁছবো কালকে সকাল 11টার সময়।
No, thank you. I have a friend, so don't. No, don't. No, my friend is coming actually. Don't. So finally, আমি পৌঁছে গেছি কোয়েম্বাটুর জাংশনে। কোয়েম্বাটুর ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন আমার, এটাই ছিল লাস্ট। এটা পেছনে এটা হচ্ছে কোয়েম্বাটুর জাংশন। আর স্টেশনের ভেতরটা আমি দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে যে স্টেশনের ভেতরটা তো অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য নয়, তাই আমি স্টেশনের ভেতরে দেখালাম না। এটা হচ্ছে বাইরে কোয়েম্বাটুর জাংশন। আর এখানেই আমি আমার এই জার্নিটা, যেটা মেদিনীপুর থেকে কোয়েম্বাটুর পর্যন্ত ছিল, সেটা আমি এন্ড করছি। আর এখান থেকে আরেকটা ভিডিও আমি স্টার্ট করব, যেটা হচ্ছে কোয়েম্বাটুরের সবথেকে ফেমাস ট্যুরিস্ট প্লেস, আই থিঙ্ক ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেস। সেই জায়গাটায় আমি যাব। তো সেটা কিভাবে যাব, সেটা যাওয়ার জন্য কোন বাস আছে, অটো আছে, বাসের ভাড়া, এইচ এন্ড এভরিথিং আমি সেটার ডিটেলস দেবো। তো এখানে আপাতত আমি যে আমার হোম টাউন ওয়েস্ট বেঙ্গল থেকে কোয়েম্বাটুর আসা এই ভিডিওটা এন্ড করছি। ভালো জার্নি হয়েছে, ট্রেন টাইমে চলেছে এবং কোনো রকম ইস্যু হয়নি আমার ট্রেন জার্নিতে। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটার সাথে জুড়ে থাকার জন্য। এবং এরপরে এখান থেকে যে ডেস্টিনেশনে আমি যাব সেটার ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই ওই ভিডিওটার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, কারণ নেক্সট যে ভিডিওটা দেবো সেটা কিন্তু প্রত্যেক ট্যুরিস্ট যারা ঘুরতে যাবেন কোয়েম্বাটুরের ওই জায়গাটাতে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার।